লালমনিরহাটের হাতিবান্ধায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে বাজারে ফেরানো হয়েছে শৃঙ্খলা। সোমবার সকালে উপজেলা সিন্দুরনাই ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া এবং সহকারী কমিশনার রন্টি পোদ্দার। সরকারি জমি দখল করে স্থায়ী ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। জনগণ সবাই দোকান করতে পারবে, হাটটা পরিষ্কার, দোকান সব হাট গরু ছাগল বেচাই বিতার কোনো জায়গা নাই। কারণ ওই যে হাটের জমি সবাই যার দোকান ধরে বসিয়েছে, 4-5 দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইতেছে। এটা খুব উত্তম কাজ হইলো। আমরা এখানে বারবার নোটিশ এবং গ্রাম পুলিশের মধ্যে মাইকিং করা হচ্ছে যে অবৈধ স্থাপনা যারা বিভিন্ন শেডগুলো দখল করে আছে তাদেরকে বারবার বলার পর তারা কোনো প্রকার কর্ণপাত না করার কারণে গতকালকে আবারও মাইকিং করা হয় এবং ইউনো স্যার এবং এসিডেন্ট স্যারের মাধ্যমে এবং ওসি ভাই এখানে আসছে, তাদের মাধ্যমে অভিযান উচ্ছেদ চালানো হচ্ছে। বর্তমানে অভিযান উচ্ছেদ 1 ঘন্টার মতো স্থগিত করা হয়েছে। যারা মালামাল সরাইতেছে সরানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। আবার 1 ঘন্টার মধ্যে তারা যদি কোনো প্রকার মালামাল না সরায় তাহলে আবারও অভিযান উচ্ছেদ অব্যাহত থাকবে। এবং আমাদের এই সিন্দুরনাই ইউনিয়নের মানুষের প্রাণের দাবি যে হাতিবান্ধা হাট একটা সংস্কার হোক, হাতিবান্ধা থানা একটা মডেল হাট হিসেবে যেন আমরা এর বাস্তবায়ন দেখতে পারি এবং এই হাটের মাধ্যমে যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। হাতিবান্ধার হাট এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার, কারণ যেভাবে যত্নভাবে এই দোকানগুলো গড়ে উঠেছে, দেখা যাচ্ছে একটা মানুষ সুস্থভাবে একটা অটো নিয়ে চলাচল করতে পারে না, বাইক নিয়ে ঢুকতে পারে না। এই জন্য আসলে এটা সংস্কার হওয়া এটা সবার জন্য ভালো এবং সুন্দরভাবে যেন এই হাট, ঐতিহ্যবাহী হাট, হাতিবান্ধার হাট এটা যেন অব্যাহত হয়, এটা আমাদের ইউনো মহোদয় এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। বাজার ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই বাজার উন্মুক্ত থাকার কথা, কিন্তু অবৈধ দখলের কারণে সৃষ্টি হচ্ছিল যানজট। প্রকৃত ব্যবসায়ীরা জায়গা পাচ্ছিলেন না, উচ্চ মূল্যে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসন জানায় বারবার নোটিশ ও মাইকিং এর পরও দখলদাররা সরে না গেলে এ অভিযান চালানো হয়। বাজার এখন দখলমুক্ত, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা বলেন প্রশাসনের এই পদক্ষেপে বাজারের পরিবেশ স্বচ্ছ হয়েছে, এখন ব্যবসা করা সহজ হবে। গত সপ্তাহেও কিন্তু আমরা এসিলেন্ট সহকারে আবার বলে দেওয়া হয়েছে, গত 3 দিন আগে মাইকিং করা হচ্ছে, গতকালও মাইকিং করা হচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান। মূলত আমরা আসার পরে দেখেছি অধিকাংশ গোডাউনে কিন্তু ফাঁকা, জাস্ট জায়গা দখল করে রাখা হয়েছে, রেখে তারা অন্যদের কাছে বেশি ভাড়া দিচ্ছে। কিন্তু সরকার কিন্তু এখান থেকে যে রাজস্ব ইজারা পাচ্ছে না। আপনারা জানেন যে এই বছর কিন্তু এই হাট বাজারটিকে আমরা ইজারা দিতে পারিনি, শুধুমাত্র এই হাট বাজার থেকে কোনো স্থায়ী আয় আসে না। এই জন্য তো আমরা চাই যে সরকারের রাজস্ব ব্যবস্থাপনার জন্য আয় বাড়ানোর জন্য এবং এই হাটবাজারের আয় থেকে উপজেলা পরিষদ চলে। অতএব এই আয় বৃদ্ধির জন্য কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছে, যারা করেনি তাদের জন্য কিন্তু আজকের এই অভিযানটি আমরা পরিচালনা করতে গিয়ে দেখেছি কিছু দোকানে মালামাল ছিল, তো আমরা 1 ঘন্টা পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছি যাতে তাদের মালামালগুলোকে নিরাপদে সরিয়ে নিতে পারলে আবার আমরা 12:30 থেকে অভিযান চালু করব। তবে আরেকটি বিষয় যে এই যে যারা হচ্ছে প্রকৃত ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা কাউকেই ব্যবসা বন্ধ করব না, প্রত্যেককেই আমরা এই বাজারে পুনর্বাসন করব, এটা আমাদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি এলজিইডির মাধ্যমে যে একটি প্রজেক্ট চলে প্রভাতী প্রকল্পের জন্য কিন্তু আমরা স্থায়ীভাবে এই শেডগুলোকে আবার পুনর্নির্মাণ করে আধুনিক করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, আশা করি এইখানে হাতিবান্ধা এই হাটটি আবার তার বলা যায় পুনরায় যৌবন ফিরে পাবে। এই হাটটি আবার আগের মতো ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচালিত হবে। ধন্যবাদ।